নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আমি নিয়ে এসেছি কলকাতা ইউনিভার্সিটি সেমিস্টার 1-এ ভূগোল অনার্সে নিয়ত বায়ু প্রবাহ এই অধ্যায় থেকে নিয়ত বায়ু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। অর্থাৎ নিয়ত বায়ু কাকে বলে, এই নিয়ত বায়ুর শ্রেণীবিভাগ, নিয়ত বায়ুর বৈশিষ্ট্য, গতিবেগ, প্রত্যেকটা শ্রেণী বিভাগের মধ্যে সেগুলো কাকে বলে এবং নিয়ত বায়ুর গতিবেগ কোথা থেকে কোথায় যায়, কত ডিগ্রি অক্ষাংশ থেকে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে যায়, এই সমস্ত কিছুটা আমি তোমাদের ছোট করে আজকের এই ভিডিও আলোচনা করে দেবো। তো বন্ধুরা, ভিডিও শুরু প্রথমেই আমি বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও। আর আরও জানিয়ে রাখি, তোমাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন উত্তর জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তাহলে আজকের এই 2026-এ কলকাতা ইউনিভার্সিটি সেমিস্টার 1 ভূগোল বিএসসি একদম প্রথমের যে তোমাদের চতুর্থ অধ্যায় আছে নিয়ত বায়ু প্রবাহ, এই নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে আজকে আমার ভিডিও আমি শুরু করি। দেখো, আয়ন বায়ু অর্থাৎ যেটা নিয়ে তোমাদের আজকের ভিডিও, তার নাম হচ্ছে প্ল্যানেটরি উইন্ড সিস্টেম, অর্থাৎ নিয়ত বায়ু সম্পর্কে বা নিয়ত বায়ু সম্বন্ধে আলোচনা। প্রথমেই তোমাদের জানতে হবে, এই যে আমি এন এস এই ভিডিওগুলো যে বানিয়েছি, এখানে এন করেছি, নিচে এস, এগুলো মানে হচ্ছে নর্থ সাউথ। এবার বায়ুটা কোনটা দিয়ে আসছে দেখো, এন এন এখান দিয়ে উত্তর দিক থেকে আসছে, এন ই উত্তর পূর্ব, তারপরে দেখো দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, এইভাবে বায়ুটা যে চক্রাকারে আসছে সেটা তোমাদেরকে আমি আমার এই ভিডিওয়ে দেখেছি। এরপর তোমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা সুন্দর করে আমি নিয়ত বায়ু ছবি এঁকে দিয়েছি, আয়ন বায়ু ছবি এঁকেছি। এরপর দেখো, এই আয়ন বায়ুটা প্রথমে তোমরা এরকম একটা বৃত্তের মতো আঁকবে। এবার এই বৃত্তের ঠিক মাঝ বরাবর নিরক্ষরেখা যাবে, যেই রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এরপর এই যে 0 ডিগ্রি, দেখো 0 ডিগ্রির সোজাটা লিখতে হবে কি নিরক্ষীয় নিম্নচাপ বলা। এর ঠিক উপর দিকে 23.5 ডিগ্রি কর্কটীয় উচ্চচাপ বলয়, নিচে 23.5 ডিগ্রি মকরীয় উচ্চচাপ বলয়, অর্থাৎ 0 ডিগ্রি নিরক্ষীয় নিম্নচাপ বলয়, 23.5 ডিগ্রি উত্তর কর্কটীয় উচ্চচাপ বলয়, 23.5 ডিগ্রি দক্ষিণ মকরীয় উচ্চচাপ বলয়। এরপর দেখো 66.5 ডিগ্রি সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, এটা উত্তর। এরপর 66.5 ডিগ্রি দক্ষিণ কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়। এরপর 90 ডিগ্রি সুমেরু উচ্চচাপ বলয়, এবার 90 ডিগ্রি কুমেরু উচ্চচাপ বলয়, এটা দক্ষিণী। এরপর দেখো, প্রথমে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, এই বায়ুটা কোথা থেকে আসছে না সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়েতে যাচ্ছে, কোথা থেকে কর্কটীয় উচ্চচাপ বলয়। এরপর দেখো উত্তর পূর্ব আয়ন বায়ু, যেটা কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসছে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, যেটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে। এরপর মকরীয় উচ্চচাপ বলয় থেকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে আসছে। এইভাবে তোমরা আয়ন বায়ুর একটা সুন্দর চিত্র অঙ্কন করবে এবং এই যে কত ডিগ্রি অক্ষাংশে উত্তর এবং দক্ষিণ দিকে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেটা এখানে সুন্দরভাবে বোঝানো আছে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপর আয়ন বায়ু অর্থাৎ কি ট্রেড উইন্ড। এই ট্রেড উইন্ড আয়ন বায়ু অর্থ কি, অয়ন যেটা এসেছে আয়নের অর্থ হচ্ছে পথ। এবার আয়ন বায়ুর সংজ্ঞা কি না, সারা বছর নিয়মিতভাবে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বাতাস প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। এই আয়ন বায়ুর বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য প্রথম পয়েন্ট করবে প্রবাহ পথ, কর্কটীয় উচ্চচাপ ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়।
তোমাদের আমি এই ছবিটায় দেখিয়েছি, দেখো উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সর্বদাই বায়ু প্রবাহিত হয়, সেই কারণে আয়ন বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরী উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এরপর হচ্ছে অক্ষাংশগত বিস্তার। এটা 30 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর দক্ষিণের মধ্যে প্রবাহিত হয়। এরপর দেখো তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে প্রবাহ দিক। প্রবাহ দিক কি? এটা দেখো পূর্ব দিকে, অর্থাৎ এটা পূর্ব দিকে যেহেতু প্রবাহিত হয় তাই এই বায়ুটার নাম হচ্ছে পূর্বালী বায়ু। এরপর দেখো প্রকৃতি, উষ্ণ বায়ু। এই আয়ন বায়ুটার প্রকৃতি হচ্ছে এটা এক প্রকার উষ্ণ বায়ু। এরপর গতিবেগ, উত্তর গোলার্ধে 16 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ গোলার্ধে 22 কিলোমিটার, উত্তর গোলার্ধে 16 কিলোমিটার পার ঘন্টা এবং দক্ষিণ গোলার্ধে 22 কিলোমিটার পার ঘন্টা মানে গতিবেগে প্রবাহিত হয়। আয়ন বায়ুর অপর নাম হচ্ছে ট্রেড উইন্ড, যেটা বাণিজ্য বায়ু বলা হয়। শ্রেণী বিভাগ, উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দুটো ভাগে ভাগ করা হয়। উত্তর পূর্ব আয়ন বায়ু যেমন কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, তার নাম উত্তর পূর্ব আয়ন বায়ু, এবং মকরী উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুর নাম হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এখানে তোমাদেরকে আমি সুন্দর করে বোঝানোর জন্য উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যেখানে এসে মিলিত হচ্ছে সে একটা জায়গাটা আমি দেখিয়েছি। এই জায়গাটার একটা নাম আছে যেটাকে বলা হয় ITCZ। এই ITCZ পুরো কথার অর্থ হচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভারজেশন জোন। এটা তোমাদের অক্ষাংশ হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই স্থানটা অবস্থান করে। এরপর দেখো প্রভাব, ক্রান্তীয় অঞ্চলের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টি করে। অর্থাৎ আয়ন বায়ু যে প্রবাহিত হয়, এই আয়ন বায়ু প্রবাহিত হওয়ার ফলে কি সৃষ্টি হয়, কি গঠিত হয়, কি ধ্বংস হয়? ক্রান্তীয় অঞ্চলের পশ্চিমাংশে একটি মরুভূমি সৃষ্টি করে, যেটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ এবং মাঝখানে থাকে 0 ডিগ্রি, অর্থাৎ নিরক্ষরেখা কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মাঝখানে প্রবাহিত হয়ে এই যে জায়গাটা দেখিয়েছি আমি, এখানটায় মরুভূমি সৃষ্টি হয়। এরপর দেখো পশ্চিমা বায়ু, যেটাকে বলা হয় ওয়েস্টার্লি উইন্ড। এর নামকরণ কিভাবে হয়েছে না, মহাদেশের পশ্চিমাংশ দিয়ে প্রবাহিত হয় বলে এরকম নামকরণ হয়েছে। যেহেতু মহাদেশের পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় তাই এই বায়ুর নাম পশ্চিমা বায়ু। এইপর সংজ্ঞা কি, ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিতভাবে সারা বছর মহাদেশের পশ্চিমাংশ দিয়ে যে বাতাস প্রবাহিত হয় তাকে বলে পশ্চিমা বায়ু। তাহলে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর প্রবাহিত হয় যে বায়ু, সেটা মহাদেশের পশ্চিমাংশ দিয়ে, তার নাম হচ্ছে পশ্চিমা বায়ু। এই পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য কি? পশ্চিমা বায়ুর যে প্রবাহ পথ সেটা হচ্ছে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। অক্ষাংশগত বিস্তার 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে। প্রবাহের দিক পশ্চিম দিক। গতিবেগ দক্ষিণ গোলার্ধে সাহসী পশ্চিমা বায়ু নামে পরিচিত। যখন 40 ডিগ্রি প্রবাহিত হয় তখন গর্জনশীল 40, 50 ডিগ্রি ক্রোধমত্ত 50 এবং 60 ডিগ্রিতে তীক্ষ্ণ চিৎকারকারী 60। এই পশ্চিমা বায়ুর তিনটে নাম আছে, 40, 50 ও 60 ডিগ্রি যখন প্রবাহিত হয় তখন গর্জনশীল 40, ক্রোধমত্ত 50 এবং তীক্ষ্ণ চিৎকারকারী 60 তিনটি নামে প্রবাহিত। শ্রেণী বিভাগ, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এরপর হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, এটা মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এই গেল আমার পশ্চিমা বায়ুর সংজ্ঞা, অক্ষাংশগত বিস্তার, গতিবেগ আর প্রবাহের দিক এবং শ্রেণীবিভাগ। এরপর আমি এই পশ্চিমা বায়ুর প্রভাব নিয়ে আলোচনা করব। পশ্চিমা বায়ুর প্রভাব কি? এটা উপক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পূর্ব দিকে মরুভূমি, শীতকালীন মরুভূমি সৃষ্টি করেছে। মেরু বায়ু, যেটাকে বলা হয় পোলার উইন্ড। নামকরণ, মেরু অঞ্চল থেকে প্রবাহিত হয় বলে এরকম নামকরণ হয়েছে। যেহেতু মেরু অঞ্চল থেকে প্রবাহিত হয় তাই এই বায়ুর নাম মেরু বায়ু। সংজ্ঞা কি, মেরু বৃত্তপ্রদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর প্রবাহিত হয় এই বায়ু, এর নাম মেরু বায়ু।
এরপর এই বায়ুর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দেখো, প্রবাহ পথ। এরপর আছে প্রকৃতি। এই বায়ুর প্রকৃতি হচ্ছে শীতল। অক্ষাংশের বিস্তার কি 80 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে প্রবাহিত হয়। দিক এটা পূর্ব দিকে প্রবাহিত হয়। গতিবেগ হচ্ছে সর্বাধিক বেশি থাকে। শ্রেণীবিভাগ উত্তর মেরুবায়ু এবং দক্ষিণ মেরুবায়ু। এই গেল আমার মেরুবায়ু শ্রেণীবিভাগ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওয় আমি তোমাদের এই যে আয়ন বায়ু সম্পর্কে আলোচনা করলাম, আশা করছি তোমাদের কাজে লাগবে। এছাড়াও আমি আমার নেক্সট ভিডিও আরও তোমাদের বিভিন্ন বিষয়গুলো ভূগোলের সিলেবাসে আলোচনা করে দেব। তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।